যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দুর্যোগের বৃষ্টিতে জমা জলে দুর্ভোগ। সেন্ট্রাল এভিনিউয়ে রাস্তায় জল, বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তে দমদমে ছবিটা দেখুন, টানা বৃষ্টি, ব্যাপক বৃষ্টি আর একেবারে জল থই থই পরিস্থিতি। অফিস যাওয়ার আগে কিন্তু দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সল্টলেকের ছবিটা দেখুন, অফিস যাত্রীদের রীতিমতো দুর্ভোগের শিকার হতে হচ্ছে, কারণ দুর্যোগের বৃষ্টিতে জল জমেছে আর সেই জমা জলের রীতিমতো দুর্ভোগ। একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বৃষ্টি, জল, জ্যাম। সেন্ট্রাল এভিনিউতে সেখানেও কিন্তু রাস্তায় একেবারে জল জমে গেছে, জমা জলে যানজট, আর সেই যানজটে তো দুর্ভোগ বাড়ছেই। কলেজ স্ট্রিটের ঠিক কি ছবি, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিতের থেকে একবার জানবো। বিশ্বজিৎ, একেবারে পিক আওয়ার, অফিস যাওয়ার সময়, আর অফিস যাওয়ার সময় আমরা দেখছি টানা বৃষ্টি, জল জমে গেছে, খুব স্বাভাবিকভাবেই যানজট, দুর্ভোগের ছবি সামনে আসছে। কি ছবি দেখছো এই মুহূর্তে? দেখো, কলেজ স্ট্রিটে এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, একদম প্রেসিডেন্সি কলেজের সামনে রয়েছি। বা আমরা জানি যে বৃষ্টি হলেই কলেজ স্ট্রিট জলমগ্ন হয়ে যায় এবং সেই ছবিটাই ধরা পড়েছে। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি। সাধারণত এই রকম বৃষ্টিতে জলমগ্ন হওয়ার কথা নয়, তবে এখন আমরা দেখছি যে এই 11টা বেজে গেছে, 11:30 পার হয়ে গেছে, তারপরেও কলকাতার কলেজ স্ট্রিট এলাকার একাংশ, কলেজ স্ট্রিট পুরো বলা যাবে না, কলেজ স্ট্রিটের একাংশ একেবারে যেখানে কফি হাউসের উল্টো দিকে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত যে জল, সেই জল জমে রয়েছে। কলকাতা পুরসভার জেটকাম সাকশন মেশিন ঘুরছে, বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করছে, তবুও কলকাতা শহরের জলমগ্ন হওয়ার ছবিটা বদলাচ্ছে না। সেখানে দীর্ঘক্ষণ জল জমে আছে। এখন এই 11:30টার পরেও প্রায় 12টা বাজতে গেল, সেখানেও জলমগ্ন ছবি। আমরা কথা বলবো যারা রয়েছেন এখানে, অনেকেই রয়েছেন, আমরা একটু দেখব, কথা বলার চেষ্টা করছি। যে সাধারণত আপনি কি কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, বই কিনতে এসেছিলাম। পরীক্ষা দিতে এসেছেন, স্বাভাবিকভাবেই মানে এরকম বর্ষা হবে, গরমের মধ্যে প্রস্তুতি ছিল না? না, অবশ্যই অবশ্যই অসুবিধায় পড়লেন কত? জলের জন্য অসুবিধা হচ্ছে, কিন্তু প্রাকৃতিকভাবে যে ঠান্ডা পড়ছে এটা ভালো লাগছে, এই জন্য। একদমই, গত কয়েকদিন তো একদম গরমে হাঁসফাঁস অবস্থা। হ্যাঁ, খুব বিভৎস গরম পড়ছিল, এখন একটু ভালো লাগছে। তবে এই কষ্টটা সহ্য করা যায় নাকি? সহ্য করা যাচ্ছে, একটু একটু জল জমছে, কিন্তু ভালোই লাগছে। একদমই যারা আসছে। দিদি, জলে কতটা অসুবিধা হচ্ছে? জলে তো জল ডিঙিয়ে অসুবিধা তো হচ্ছেই, কিন্তু গরম থেকে একটু মুক্তি। হ্যাঁ 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 হ্যাঁ। অর্থাৎ যারা যাচ্ছেন কাজে, যারা বেরিয়েছেন, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা তো হচ্ছেই। তবে মানুষ কিন্তু এই গত কয়েকদিনের যে গরমে, ঘামে কার্যত ভিজে একটা আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছিলেন, তার থেকে যে একটু মুক্তি মিলেছে সেটা বলাই বাহুল্য। এবং সেটাই সকলে এখন এই জমা জলের থেকে যে কষ্ট, তার থেকেও যে কষ্ট পাচ্ছিলেন, তার থেকে যেন একটু মুক্তি পাওয়া গেছে, সেই কথাটাই অনেকে বলছেন। তাদের বলছো যে একবারে তীব্র গরমে যখন হাঁসফাঁস করছে রাজ্যবাসী, ঠিক সেই সময় এই বৃষ্টিতে কোথাও না কোথাও একটু স্বস্তি পাওয়া গেছে। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে, বৃষ্টি কি দিনভর চলবে, টানা চলবে? কি ওয়েদার ফোরকাস্ট পাচ্ছি আমরা? দেখো, এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর যে ফোরকাস্ট দিয়েছে, তাতে এই বৃষ্টি, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এমনটাই জানাচ্ছে। এবং উইকেন্ডে যে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, সেই বৃষ্টির সম্ভাবনার কথা এর আগেও আলিপুর আবহাওয়া দপ্তর আভাস দিয়েছিল যে উইকেন্ডে বৃষ্টি বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, সেই বৃষ্টিটা বাড়বে উইকেন্ডে। এবং বেশি বৃষ্টি হওয়ার কথা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে, তবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা। তবে তার সাথে কলকাতা সহ অন্যান্য জেলাতেও এই বিক্ষিপ্ত যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার আবহাওয়া কেমন থাকবে, কারণ কলকাতায় তো মেগা ইভেন্ট রয়েছে? একদমই, কলকাতায় উইকেন্ডে আবহাওয়ার যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, তাতে এখনও পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে, তাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, দফায় দফায় এই বৃষ্টি হতে পারে শনি এবং রবিবার, এই দুদিনই, অর্থাৎ উইকেন্ডের দুদিনই এই বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন উত্তরবঙ্গে হচ্ছে, সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাতে, এমনকি কলকাতাতেও।
তবে গরম এবং যে অস্বস্তিকর আবহাওয়া, সেই অস্বস্তিকর আবহাওয়া থেকে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, মূলত ঝড়ের থেকেও বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দফায় দফায় শনি রবিবারেও হবে। আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি বর্ষার শুরুতেই দুর্যোগ দক্ষিণে। উইকেন্ডে কলকাতা সহ জেলায় জেলায় তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই আকাশের মুখ অন্ধকার, বিক্ষিপ্ত বৃষ্টি, হেডলাইট জ্বালিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে। সঙ্গে জমা জল, যানজটের যন্ত্রণা তো রয়েছে। তিনটে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কসবা, দমদম এবং সল্টলেক। সল্টলেক অর্থাৎ অফিস পাড়া দেখুন রীতিমতো জলে ডুবে গেছে এবং যানজটেরও শিকার হচ্ছেন অফিস যাত্রীরা। তাই যন্ত্রণা, দুর্ভোগ খুব স্বাভাবিকভাবেই হচ্ছে। একের পর এক ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। বর্ষার শুরুতেই দুর্যোগ দক্ষিণে। সকাল থেকেই নাগারে বৃষ্টি, আর এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার ছবিটা আপনাদের সামনে। কারণ আলিপুর চিড়িয়াখানায় সেখানে জলের পাইপ ফেটে গেছে। এর ফলে কি হয়েছে দেখুন, একেবারে জল থই থই পরিস্থিতি। একদিকে তো নাগারে বৃষ্টি, অন্যদিকে জলের পাইপ ফেটে গেছে। আর সেখানেই এসে পৌঁছেছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে এসে পৌঁছেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চিড়িয়াখানায় প্রাণীরা তারা কেমন আছেন খোঁজ খবর নেন অগ্নিমিত্রা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একদিকে নাগারে বৃষ্টি আর অন্যদিকে জলের পাইপ ফেটে গেছে, যার জেরে কিন্তু আলিপুর চিড়িয়াখানায় জল থই থই। তৎপর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। কারণ তিনি চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছেন এবং প্রাণীদের খোঁজ খবর নেন, কথা বলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে, পরিস্থিতি খতিয়ে দেখেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুস্মিতার থেকে একবার জানবো। সুস্মিতা, যে ছবি আমরা দেখলাম, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তিনি তৎপরতার সঙ্গে পৌঁছে গিয়েছেন, কিন্তু যে জলের পাইপ ফেটে গিয়ে একেবারে জল থই থই পরিস্থিতি, সেই পরিস্থিতি কি সামাল দেওয়া গেছে? দেখো, সেই পরিস্থিতি আপাতত সামাল দেওয়া গেছে। সুয়ারেজ পাইপ ফেটে জল থই থই অবস্থা কলকাতা চিড়িয়াখানার যে একটি অংশ, সেই অংশে, এবং সেই অংশের পরিদর্শনেই আজ গিয়েছিলেন সকালে হঠাৎই পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধানসভা যাওয়ার আগে চিড়িয়াখানার পশু পাখিদের অবস্থা খতিয়ে দেখতে তিনি উপস্থিত হন কলকাতা চিড়িয়াখানায়। কিন্তু সুয়ারেজ পাইপ ফেটে গতকাল রাত থেকেই জল থই থই অবস্থা, এবং তার সঙ্গে গতকাল রাত এবং আজ সকাল এখনো পর্যন্ত যেভাবে একনাগারে বৃষ্টি ধসে রয়েছে, তাতেই চিড়িয়াখানার পশুদের অবস্থা বেশ খানিকটা সঙ্গীন, এবং সেই অবস্থার যাতে আর কোনো রকমভাবেই অবনতি না ঘটে এবং সেই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, সে কারণেই পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী তৎক্ষণাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আধিকারিকদের ফোন করেন এবং টেলিফোন মারফত একাধিক নির্দেশিকা দেন। ইতিমধ্যেই সেখানে যারা আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছেন। কিভাবে সেই পাইপ মেরামতের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় সে বিষয়ে তারা পরিদর্শন করছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করছেন, পদক্ষেপ নিচ্ছেন। তার পাশাপাশি পুর এবং নগরোন্নয়ন দফতরের মন্ত্রী তিনি বিধানসভায় এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অগ্নিমিত্রা পাল। যদিও তিনি সেই চিড়িয়াখানার যে পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি বা জল জমার পরিস্থিতি সে বিষয়ে আগামী দিনেও নজর রাখবেন, সে বিষয়ে আশ্বাস দিয়েছেন। যদিও সেখান থেকে পাইপ সরানোর কাজ এবং কিভাবে আগামী দিনে এই জল জমার সমস্যা থেকে পশু পাখিদেরকে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে তিনি আগামী দিনে একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন, সেই আশ্বাসও মিলেছে। বেশ, ওটাতে তাড়াতাড়ি লাগিয়ে দিন, অনেকটাই জল জমেছে। হ্যাঁ, তো মোটাতে তাড়াতাড়ি লাগান। এখানে কে আছে যে দেখছে আমাদের কাজটা? টিএমসি থেকে কে আছে? টিএমসি থেকে আমাদের কে দেখবে? কে আছে? আমি জলের লোক আছে এখানে। ডাকুন ওনাকে, ডাকুন একটু। এই জলের কে আছে? আপনাদের কে আছে? ডাকুন ওনাকে, অনেকটা জল দাঁড়িয়ে গেছে আমাদের।